আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি রাজশাহী পর্দার পাড়ের, এটা হচ্ছে টি বাঁধ বলা হয়। তো আমরা এখন টি বাঁধে হচ্ছে প্রবেশ করবো। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা আমরা চলচ্চিত্র ভিতরে হচ্ছে প্রবেশ করবো। মানে আজকে হচ্ছে অফ ডে, আজকে শুক্রবার, ওই জন্য মানুষের একটু সমাগম বেশি অন্যান্য দিনের তুলনায়। আমরা এখানে ভিতরে হচ্ছে প্রবেশ করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে মানে এত পরিমাণ মানুষ, হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে সব থেকে বেশি মানুষজন আছে। তো আমরা সেটা ভিতরে এসে প্রবেশ করছি। এখন হচ্ছে সন্ধ্যা মুহূর্ত। তো সন্ধ্যার মুহূর্ত হচ্ছে মানুষজনের একটু আনাগোনা বেশি। ওই পাশে আবার আছে চিড়িয়াখানা। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে আশপাশ একেবারে দোকানপাটে ভরা, বিশেষ করে ফুচকার দোকানগুলো আর হচ্ছে এই বিভিন্ন জুস। আজকে এখন হচ্ছে গরমের কাল। তো রাজশাহীর গরম কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় কিন্তু অনেক বেশি। তো খুবই একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা প্রায় পদ্মার পাড়ের দিকে এসে গেছি। আর এটা খুবই জিনিস সুন্দর, যাদের ফুল পছন্দ এখান থেকে ফুল কিনতে পারেন। আর হচ্ছে এই কত দূর গেছে আমি কখনো যাইনি এর আগে, এবার আমার ফার্স্ট টাইম আসা এই রাজশাহী টি বাঁধে। তো ঘুরতে ঘুরতে আমরা প্রায় মানে পুরোটা কভার করার চেষ্টা করব। তারপরেও দেখি হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। আমরা তো এইখানে এত পরিমাণ মানুষের ভিড় যে মানুষগুলো আসছে দূর দূরান্ত থেকে বসবে, কিছু খাবে, এই পরিমাণ বসারও জায়গা নাই। কারণ আজকে হচ্ছে শুক্রবার, আবার হচ্ছে বিকাল টাইমে কিন্তু অন্য দিনের তুলনায় কিন্তু শুক্রবার মানুষের আনাগোনা বেশি দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি পদ্মার উপরে চর, পানি এখন প্রায় শুকায় গেছে বলতে গেলে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ মানুষের ভিড়, হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায়। আর হচ্ছে রাজশাহীর গরম, আপনারা জানেন যে রাজশাহীতে অন্যান্য অঞ্চলের তুলনায় কিন্তু রাজশাহীর তাপমাত্রা এবং টেম্পারেচার গরমটা একটু বেশি। এখানে মানুষের হচ্ছে বিশেষ করে রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি জুস পানির দোকানগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে নিচে নামবো, একটা সিঁড়ি বেড়েছে নিচে নামছি। অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি যে ওনারা হচ্ছে ট্রলারে করে রাউন্ড দিতেছে। তো আমরা চেষ্টা করব আপনাদের সাথে সময়গুলো কাটানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পদ্মা নদীতে মানুষজন হচ্ছে রাউন্ড দিতেছে, হ্যাঁ, মানুষজন হচ্ছে সুন্দর করে হচ্ছে ট্রলারে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ট্রলারও কিন্তু সংখ্যায় কিন্তু অনেক বেশি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শনার্থী। আমরা ওই জায়গা থেকে শুরু করছি, প্রায় ওই শেষ কর্নারে হচ্ছে চলে এসেছি। আর আমরা হচ্ছে ওই দিকে যাইতে পারবো না, কারণ হচ্ছে প্রায় এখন হচ্ছে সন্ধ্যা নেমে গেছে। তো পদ্মার যে মেইন আকর্ষণ সেটা কিন্তু এখান থেকে মানুষ হচ্ছে উপভোগ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিকে কিন্তু অসংখ্য পরিমাণ মানুষ, এবং মানুষের যে পরিমাণ মানুষ, এই তো বিকাল মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে দুধারে কিন্তু প্রচুর পরিমাণ মানুষজন জড়ো হয়েছে। বিশেষ করে ওই দিকটায় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শেষ সীমানা পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে অনেক পরিমাণ মানুষ, হ্যাঁ, আজকে শুক্রবার, অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। আমরা একেবারে প্রথম থেকে শুরু করলে বুঝতে পারবো যে মানে বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে একেবারে বড় মানুষ, ছোট মানুষ সবাই। আমরা যদি নিচের দিকে খেয়াল করে নিচের দিকে দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রায় সন্ধ্যা মুহূর্ত চলে এসেছে। তারপরে আপনার নিচে দেখেন প্রচুর পরিমাণ মানুষ, এবং ট্রলারগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পরিমাণ ট্রলার, হ্যাঁ, আমাদের তো আরেক মাত্র আসছে মানে কিছু সময়ের জন্য আর কি, যে মানে ব্যাগ চলে আসবে। তো চেষ্টা করবো যে আমাদের ট্রলারে একটা ভিউ নেওয়ার জন্য। আমরা প্রায় এইদিকে শেষ মুহূর্তে, হ্যাঁ, বিকালে যে একটা অসাধারণ একটা পরিবেশ সেটা আমরা উপভোগ করবো। এবং সন্ধ্যা সূর্য প্রায় ডুবে গেছে, হ্যাঁ, সূর্য প্রায় ডুবে গেছে। এখানে কিন্তু শেষ কিনারা বলতে গেলে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য প্রায় ডুবে গেছে। আমরা নিচে নামানোর চেষ্টা করবো। তো নিচে নামানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে তার বেয়ে হচ্ছে মানুষজন নামতেছে, কিন্তু খুব একটা মানে দুর্গম একটা কি কয় রাস্তা বলতে গেলে। এখানে দেখতে পাচ্ছি অনেক মেয়ে মানুষ, ছেলে মানুষ একবার পরিমাণ একবার ভরে গেছে, হ্যাঁ। আর হচ্ছে বিকাল মুহূর্ত, এই জন্য হচ্ছে মানুষের সংখ্যা আরও বেশি। দেখতে পাচ্ছি ওই কিনারাটা কিন্তু আরও মনে হয় সুন্দর আমার জানা মতে। আর ওই যে আমরা মিডল পয়েন্টে দেখতে পাচ্ছি যে পানি হচ্ছে পুরো পানি কী পরিমাণ হচ্ছে শুকায় গেছে, হ্যাঁ। আর ট্রলারের সংখ্যা কিন্তু আজকের দিনের তুলনায় মানুষের সংখ্যাও বেশি, এবং ট্রলারের সংখ্যা কিন্তু বেশি।